এই মাস্টার রোল কর্মচারী শ্রমিকদের মজুরি বৃদ্ধি 30 দিনের কথা বলেছে। আমরা এই মাস্টার রোল এবং দৈনিক মজুরির যে বিষয়টি, আমরা তো হুট করে কিছু করতে পারবো না। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা বাংলাদেশের অন্য যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডই আমরা মেনটেন করতে হবে। বিশেষ করে 30 দিনের বিষয়টা আমরা মেনে চলব। তবে আপনাদের মজুরি গত বছর বৃদ্ধি করা হয়েছিল, এইবার চেষ্টা করব আপনাদের মজুরি বৃদ্ধি করা যায়। আপনারা মামলা করে চাকরি স্থায়ী যে একটি দাবি করেছেন, এই মামলা করে এগুলোর সমস্যার খুব একটা সমাধান আসবে। আমার কাছে আমার দৃষ্টিতে মামলা করে যারা রায় পেয়েছেন, তারা যারা মামলা করেন নাই, তারা আমার দৃষ্টিতে সমান। যেভাবে হোক, যার মাধ্যমে হোক, আপনারা যখন এত পর্যন্ত এসেছেন, চাকরি স্থায়ী করে সবারই আমরা এটাকে মুক্তি হব। আমি আপনাদের দাবি করার আগেই এই বিষয়ে নিয়ে আমরা চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে শুধুমাত্র যে প্রাইম মিনিস্ট্রি অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থায়ী করে দিতে পারবে তা না, এটার সাথে অর্থ মন্ত্রণালয় জড়িত, কিছু কিছু ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় জড়িত, বিশেষ করে অফিসার লেভেলে যাদের স্থায়ী করার বিষয় আসবে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয় জড়িত যাবে। এই যে আমলাতান্ত্রিক প্রক্রিয়া, এইটা আমি এখনই শুরু করব এবং যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব। সেই বিষয়টা আশা করি গত কয়েক সময় সম্ভব হবে। যদি শুরুই না করি তাহলে সফল হব। ঈদেও পূজায় বেতনের অর্ধেক বোনাস। আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বলতে পারবেন আমি আমার কর্মকর্তাদের সাথে আলাপ করে এই বিষয়টা এইটা তো অবশ্যই 4 নম্বর যোগ্যতার ভিত্তিতে প্রমোশনের ব্যবস্থা করে বৈষম্য করতে হবে। অবশ্যই এটা সব ক্ষেত্রে হওয়া উচিত, সিটি কর্পোরেশন না। বাংলাদেশের সিভিল সার্ভিস বলেন, মিলিটারি সার্ভিস বলেন, কর্পোরেশন সার্ভিস বলেন, প্রত্যেকটা জায়গায় এই গত 17 বছরে এই জিনিসটা হারিয়ে গিয়েছিল যে যোগ্যতার প্রমোশন হতো না, যার জন্য অনেক মেধাবীরা জড়ে পড়ে গেছে। আমাদের অনেক বন্ধু-বান্ধব বিভিন্ন সার্ভিসে তাদের কাঙ্ক্ষিত পজিশন শেষ পর্যন্ত রিটায়ারমেন্টের সময় পায়নি, শুধুমাত্র এইটার অভাব থাকায়। যোগ্যতার ভিত্তিতে অবশ্যই এটা বিবেচনা করা হবে। কর্মকর্তা অসুস্থ রোগীদের সুচিকিৎসা প্রদান করা, আমরা এইটা হয়তো বা একটা সিলিং করা যায় কিনা আমরা দেখবো। একটা অনেক হলো এখন এই রোগের চিকিৎসার পুরো দায়িত্ব দেওয়া হয়, হয়তো বা এই চিকিৎসার জন্য একটা লাভ সার্ভিস দেওয়া যায় কিনা সেটা আলাদা। আর পে স্কেল তো আসলে সত্যি কথা যেটা আপনাদের স্থায়ী চাকরি না হওয়া পর্যন্ত এইগুলোর মধ্যে তো আবার আপনারা ওইভাবে আসতে পারবেন না। আর এইটা আমি বুঝলাম না, লেবারদের চাকরি মাস্টার রোল করানো এবং ব্যাংকের মাধ্যমে বেতন তো আপনারা পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন? এটা কি বেতন আসতে চাইলে কোনো অসুবিধা আছে? টাকা তো পাচ্ছেন।
তারা কিছুই পায় না। যারা তাদের মারা যায় এই বিষয়টা আমরা লেন্থ সার্ভিস এইগুলো একটু বিবেচনা করে পরবর্তীতে আমরা অফিসের সাথে আলাপ করে এটা আবেদিন আছে বা যারা এখন দেখা গেল একজন ডেইলি বেসিস লেবার আজকে জয়েন করছে দুদিন পরে সে আবার একটা অনেকদিন চাকরি করে সুবিধা পায় বিষয়টা এটা তো বলা হয় এটা আমার অফিসের সাথে আলাপ সার্ভিস আমি অ্যাড্রেস করেছি আপনারা একটু কাজ মনোযোগী হবেন কাজের সময় ঘোরাফেরা করবেন না কাজ যত সময় সরকারের নির্ধারিত ঘন্টা সেই সময়টুকু আপনারা একমাত্র ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লোকজনের একটু সাইন্টিফিক ব্যাপার থাকে ব্যবস্থাপনা যারা আছে তারা তো ব্যবস্থাপনা যারা আছে পর্যায়ের ট্রেনিংয়ের জন্য তারা বাইরে থাকবে আর অফিসের যারা আছে তারা অফিসে যাবে আশা রাখি আমরা একই পরিবারের সবাই একত্রিত হয়ে